ফাইনালি বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ অনেক দিন পরে চেষ্টা করলাম, আবার অ্যাকচুয়ালি স্টার্ট করলাম একটা নতুন ভিডিও বানানোর। মোটামুটি একটা 3-4 মান্থসের গ্যাপ নিলাম, আবার আমি অনবোর্ডে এসেছি, অলমোস্ট 3 মান্থ হয়ে গেল। তো চেষ্টা করলাম যে একটা নতুন আবার শুরু করার জন্য ভিডিওগুলো যেখানে যেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে মনটা একটু আলাদাই লাগছিলো, মনে হলো যে একটু বাইরে থেকে বেরিয়ে আসি। মনটা চাইছিল একটু বাইরে ঘুরে আসার জন্য, একটু আবদ্ধ থেকে বাইরে যাওয়ার জন্য। তো আজকে একটা নতুন জায়গা, অ্যাকচুয়ালি এই জায়গাটা এসছে কিন্তু এখন ঘুরে দেখার সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ভিউ। সো এটা হলো আমালফি। এটা একটি সুন্দর কোস্টাল সাইড, ইটালির একটা সুন্দর আইল্যান্ড আমালফি, যেখানে অনেক কিছু দেখবো বাইরে গিয়ে। কি এখানে পাওয়া যায়, এখান থেকে কি বিখ্যাত খাবার সন্ধান পাওয়া যায়, আর ওখান থেকে উপর থেকে যে ভিউগুলো দেখতে কেমন লাগে সমুদ্রটাকে, তো সেইগুলো আজকে এক্সপ্লোর করে এখানে চলে এসেছি। আজকে আমাদের অ্যাঙ্কার, আর বাইরের ভিউটা ঠিক এরকম। আমাদের যে টেন্ডার বোট এখানে দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছি টেন্ডার বোটে, একটা বড় টেন্ডার বোট। এখন আপাতত আমি একাই রয়েছি, কেউ নেই পিছনের সাইডে, ওয়েট করছে সবার জন্য যদি আর কেউ যায়। আর ঠিক উইন্ডোর সাইডে বসে আছি, এটা এরকম দেখ। ফাইনালি আমি পৌঁছে গেছি, আমাদের জাহাজটা ওই সাইডে আছে, এখন দেখা যাচ্ছে ব্লকগুলো আছে বলে। আর এখানে এসে যে দেখতে পাচ্ছে চৌকো চৌকো ব্লকগুলো আছে, বড় বড় সব পাথরের তৈরি করা। এদিকেও পাথরের একটা টুকরো, আর আমাদের টেন্ডার বোর্ড এখানে। আর এখানে অঙ্কিত দাদা আমাদের, অঙ্কিত দাদা আমাদের জাহাজ থেকে আছে, তো সব কিছু টেক কেয়ার করে এখানে। তো এখানে জাহাজের একটা লোগো দেওয়া আছে, সব কিছু। তো আপাতত চলুন যাওয়া যাক সামনে, দেখা যাক, এক্সপ্লোর করা। এত সুন্দর ভিউ, জাস্ট অবাক করে দেওয়ার মতো। এখানে এসে আমি সত্যি এখন মোটামুটি মন থেকে ফিল করছি যে হ্যাঁ, ভালো লাগছে একটু মনটা আগের থেকে অনেকটা। অসাধারণ। চেষ্টা করব যে টপ ওপরের দিকে যাওয়ার, কারণ অলওয়েজ চেষ্টা করি যে ওপরের দিকে গিয়ে ওখান থেকে একটু ভিউটা দেখবো। তো চলুন যাওয়া যাক ওপরের দিকেই, চলুন। তো আমি ওই সাইডটা থেকে এসেছি, এবারে আমার পিছনের দিকে কিন্তু সামনে এখানে সব রেস্টুরেন্ট, সবাই খাওয়া দাওয়া করছে, এখানে কিছু খেলাধুলাও করছে সবাই। তো এখানে যে এনভায়রনমেন্টটা কিন্তু খুবই ভালো দেখতে। আর এই সাইডে সব অনেক শপ ভর্তি, অনেক কিছু শপিং করা। আমি কিন্তু এর আগেও একবার আমালফিতে এসেছিলাম, কখনো কিন্তু বাইরে যাইনি। তো এবারে বাইরে এসে নিজেই খুব খুশি ও আপ্লুত যে বাইরে আসতে পেরেছি, একটু এখানে দেখতে পাচ্ছি কোথায় কি আছে। আর আপনাদের তার জন্য খুব খুশি। ফুটবল খেলছে একটু বাচ্চা বাচ্চা ছেলেরা। এখন মনে হচ্ছে একটা ছোট্ট, আমি ঢুকলাম, পিছনে গাড়ি পাস হচ্ছে রোড দিয়ে, আর এগুলোতে ঢুকলাম। এখানে রেস্টুরেন্ট, শপিং, সব কিছু অনেক ভর্তি দেখছি। তো মানে হোটেল ফোনটানা একটা হোটেল দেখা যাচ্ছে এখানে। তো বাহ, খুব সুন্দর জায়গাটা। তো এখানে চার্চটা দেখলেন আপনারাও। আমি ভাবছি তার সাথে পরে এসে উপরে উঠবো, তার আগে আমি একটু চাইছি পাহাড়ের দিকে যেতে। সো অ্যাটলিস্ট আমি পাহাড় থেকে ভিউটা দেখতে পাবো, কারণ আমার খুব একটা ইচ্ছা যে পাহাড়ের উপর থেকে একটু ভিউটা দেখার জন্য কেমন। কারণ যেখানেই আমরা যাই, যতই কালচার সব কিছু দেখি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ওখানকার যে ন্যাচারাল ভিউটা, ন্যাচারাল যে স্ট্রাকচারটা, সেটা একবার নিজে থেকে ফিল করা উচিত। তো চলুন যাওয়া যাক বাইরে তাহলে। পাহাড় ফাইনালি আমি উঁচুতে ওঠা একটু একটু শুরু করেছি, কারণ আমি হাঁটছি, এখন বুঝতে পারছি যে একটু একটু অসুবিধা হচ্ছে। কারণ যখনই আমরা ওপরের দিকে উঠি, হয়তো আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আমার যে, আর আপনারা হয়তো এখনও এই ফিলগুলো করেছেন, যখন ওপরের দিকে উঠি আমরা, আমাদের একটু অসুবিধা হয়। কারণ যে ম্যাগনেটিক বা যে মাধ্যাকর্ষণ টানটা থাকে, সেটা আমাদের অলওয়েজ পিছনের দিকে নিয়ে আসতে চায়। সবসময় যদি কিছু ভালো কিছু দেখতে চাই, তার জন্য একটু তো কষ্ট করতেই হবে। তো চলুন।
সাইডটা ছিলাম, ওই সাইডটা থেকে ভিডিও দেখছিলাম, যখন এই সাইডে এলাম আরও সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে অতটা ভিড়ভাড়টা নেই, কিন্তু এই সাইডটা পাহাড়ের যে দৃশ্যটা, যে পাহাড় উঁচু হয়ে আবার কার্ভের নিচে নেমে গেছে, সমুদ্রের সঙ্গে মিশেছে, তার সঙ্গে এখানে একটা সুইমিং পুল আর একটা রেস্টুরেন্ট, এমন একটা ভিউ পয়েন্টে আছে যেখান থেকে পুরো ওপেন সি দেখা যাবে, সব কিছু সাইডের পাহাড়গুলো দেখা যাবে, আর সাথে যে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে, যেমন আমাদের জাহাজ এখন দাঁড়িয়ে আছে, সেগুলো সুন্দর দৃশ্য। এই সাইডটা এসেও ভালো লাগছে খুব। আপাতত আমি দেখছি যে উপরে যাব, কিন্তু এই রাস্তাটা নিচের দিকে যাচ্ছে। তো আপাতত কি করতে পারি, কোন দিকটা গেলে ভালো হয়। তো কারণ অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম, আর কখনো আমি এর আগে এখানে আসিনি, তো নতুন জায়গা আর নতুনভাবে এক্সপ্লোর করছি। তো চলুন দিকটা দিয়ে গেলে ভালো হলে দেখা যাক, ভালো হবে দেখা যাক। এবং একটা পাখি এখানে সুন্দর সমুদ্রের উপরে বিচরণ করছে, আর সাইডে একটা সুন্দর ব্রিজ, সাথে সুন্দর এত সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ। কখনো কখনো মন খারাপ থাকলে মন ভালো হওয়ার ওষুধগুলো কিন্তু এই জিনিসগুলোই। আমার কাছে এটা সত্যিই অনেক অনেক দামি। তো আমি এখন আপাতত একটু কনফিউশনের মধ্যে আছি, যে ওখানে দেখা যাচ্ছিলো যে সীতা দিয়ে আমালফি, সীতা মানেই কাসেল মতো। তো আমি একটু কনফিউশনের মধ্যে আছি যে এই দিকেই কাসেলটা। একজনকে জিজ্ঞাসা করলাম যে কোনো টিকিট কাটতে হবে কিনা কিছু, কিন্তু সেরকম কিছু ইনফরমেশন দিতে পারলো না। তবে চলুন সামনে গিয়ে দেখি, একটু টাইম ওয়েস্ট হবে কিন্তু অবশ্যই জানতে পারবো এখানে কি আছে, কেমন জায়গাটা, এত সুন্দর একটা টানেল করা কিসের জন্য, সেটাও একটা জানার বিষয়। চলুন যা হবে দেখাই যাবে, তো যাওয়া যাক। এটা একটা সুন্দর স্থাপত্য, শ্রদ্ধাঞ্জলির জন্যই মতো করা আছে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুলের তোড়ার মতো একটা কি বলবো স্ট্যাচু মতো করা বা স্ট্রাকচার মতো করা, যেখানে অনেকে নাম লেখান্ড। যে আমি চেয়েছিলাম উপরে যাওয়ার জন্য, আর ওই টানেলটাই ঢুকে আমি আবার ফিরে এলাম যেখান থেকে আমি শুরু করেছিলাম। তো ওইদিকে আর আপাতত ট্রাই করছি না, তবু দেখি বলেছিলাম সেই স্ট্যাচু এখানে, আর সামনেই চার্চ। কি অবাক, আমি সত্যিই সারপ্রাইজ। যাই হোক, আমাকে চলুন চার্চটাতেই যাওয়া যায়। এয়ার টাইমগুলো দেওয়া আছে, আর সর্বপ্রথমে এসে মেন রোডটা পরে তারপরে একটা জিনিসের সুন্দর ফটো, আর সঙ্গে মাছের ছবি দেওয়া। মাছগুলোকে স্টার জেন ফিশের মতো দেখতে লাগছে, জানি না অতটা। আর নিচের ভিউটা ভিতরের দৃশ্যটা দিয়ে কেমন। চার্চ থেকে বাইরে বেরিয়ে এলাম আর মার্কেটের দিকটা ঘুরছি। অ্যাকচুয়ালি চার্চে যখন ভিতরে গেছিলাম ভাবছিলাম যে পুরোটা ভিতরটাও দেখবো, কিন্তু ওখানে ভিতরে দৃশ্য দেখার জন্য টিকিট কাটতে হতো। টিকিটটা খুব একটা এক্সপেন্সিভ ছিল না, 4 ইউরো ছিল। তবে আমি ভাবলাম যে আপাতত 4 ইউরোটা খাওয়ার জন্য ইউজ করি, দৃশ্যটা না দেখে। তো সেই জন্য আমি চলে এলাম বাইরে, এখন মার্কেটটা দর্শন করছি। আর বাইরে ঠিক এরকমই। তো ফাইনালি আমি দেখলাম যে যেখান থেকে আমি গেছিলাম ওটা হয়তো একটু বেশি ঘুরপথ হয়ে যেত, আর যেখানে চার্চ থেকে যে রাস্তাটা উপরে উঠে এসছে, তা আমি সামনে আরও চলে এলাম। আর চলে এসে বুঝতে পারছি যে হয়তো এটাই সঠিক রাস্তা একটু উপরে যাওয়ার। জাস্ট খুব তো উপরে উঠতে পারবো না, তবু অ্যাটলিস্ট যেটুকু উপরে উঠতে পারি সেটুকু উপর থেকে ভিউটা একটু দেখার চেষ্টা করবো। তো চলুন যাও। তো এখান থেকে যেতে যেতে আমি একটা অবাক, যে আমাদের আছে একটা খাবার আছে সুইট খাবার, যেটাকে আমালফি সর্বে বলে, আর সর্বে। আর এখানে এসে দেখুন এখানে লেমন দেখতে পাচ্ছি, সুন্দর গাছে সুন্দর সুন্দর হলুদ হলুদ লেমন হয়েছে, আর এদিকে অরেঞ্জ। খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবু যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানোর জন্য। আর এই ফ্রুটটা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না, এটা ছোট্ট ছোট্ট, এটা মনে হচ্ছে টমবেরি। যাই হোক, টমবেরিতে টমেটো হয় ছোট্ট, কিন্তু এটা এমনই একটা অরেঞ্জ। এই ফ্রুটটা আমি জানি হয়তো, কিন্তু নামটা মনে পড়ছে না। তো দেখে আমি অবাক। যাই হোক, কত লেমন ভর্তি এখানে লেমন, আর সুন্দর ওপরে সব বাড়িও করা। ওখান থেকে দৃশ্যটা সত্যি অসাধারণ হবে। আমি ইনি যাচ্ছেন এখান থেকে, আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে ওপরে যেতে কতক্ষণ টাইম লাগবে। তো আমাকে বললো যে এই যে ওপরটায় একটা নাম বললো,
ভুলে গেছি নামটা, জায়গাটার নাম। বললো যে উপরে যেতে ট্যাক্সি বা বাসে করে যান। আমি বললাম না, আমি ওয়াকিং যেতে চাই। তো বলছে যে ওয়াকিং যাবে? বলছে নো চান্স। আমি বললাম কতক্ষণ লাগে, টাইম কতক্ষণ? তো বলছে যে 1 ঘন্টা লাগবে। তো আমি বেটার এখন ওপরে না যাই, এটাই বেটার হবে আমার জন্য। আর আপাতত দেখি আর কিছু দেখতে পাই কিনা, নতুন জায়গাটায় সন্ধান পাই কিনা। লেমন তো দেখলাম, অরেঞ্জও দেখলাম, এটাও দেখে একটু মনে শান্তি হলো যে যাই হোক কিছু একটা দেখতে পেয়েছি ফ্রেশ। চলুন আবার ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এতদিন আমি অনবোর্ডে আছি, এতদিন কিন্তু নিজের পিছনে তেমন একটা আমি খরচা কিছু করিনি। তো আজকে এখানে এসে চাইছিলাম কিছু একটা ট্রাই করার জন্য, আর এটা কিনলাম। এখানে একটা জিলাতো বলে এটাকে, আর এটা হলো ইটালিয়ান আইসক্রিম। আমি এখন খাচ্ছি না বলে এটা গলে গলে পড়ছে। তো আজকে যেটুকুই ভিজিট করলাম, যেটা চেয়েছিলাম সেটা হয়তো করতে পারিনি, একদম টপ পয়েন্টে গিয়ে একটু ভিউটা দেখার জন্য, কিন্তু যেটুকু ভিজিট করেছি সেটুকু কিন্তু কম না। এটা হলো আলাদা এক্সপিরিয়েন্স, আর এটা চিরজীবন একটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের আশা করি দেখাতে পেরে খুবই আমারও খুশি, ভালো লাগছে। আর আপনারা হয়তো দেখতে পেরে হয়তো একটু খুশি হবেন। আশা করি সাপোর্ট করতে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। আর আমি চেষ্টা করবো নতুন নতুন জায়গায় যাওয়ার আর নতুনভাবে এক্সপ্লোর করার। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওটি দেখা হচ্ছে।